তো এখন আপনি চাইলে বাংলাদেশ থেকেও আসতে পারবেন হাই প্রবেশন ভিসা। যারা কিনা নকল সার্টিফিকেট বানায় আসতে যাচ্ছেন তারা এই ভুলটা কখনোই করবেন না। তবে সেই ক্ষেত্রে আপনার অনেক সীমাবদ্ধতা আছে, আপনি চাইলেই বাংলাদেশ থেকে হাই প্রবেশনের ভিসা আসতে পারবেন না। সো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। সো দুবাই ইনফো নেটওয়ার্ক থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমার নাম আব্দুর রাহিম, আমি সংযুক্ত আরব আমিরাত থেকে বলতেছি। সো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আপনার দুবাইতে নাকি হাই প্রফেশনের ভিসা খুলে দিচ্ছে। এটা আপনার সবার মুখে মুখে শুনতেছি, অনেকেই আপনার ভিডিও আপলোড করছে যে হাই প্রফেশনের ভিসা নাকি চালু হয়েছে। তো ভাই, এটা আসলে নতুন কোনো বিষয় না, এটা আপনার অনেক পুরান আপডেট। কারণ 2025 সালের ফেব্রুয়ারি থেকে আপনার হাই প্রফেশনের ভিসা চালু আছে। তবে সেই ক্ষেত্রে আপনার কিছুটা সীমাবদ্ধতা ছিল। তখন আপনার ডাইরেক্টলি বাংলাদেশ থেকে আসা যেত না, শুধু ইনসাইটে খোলা ছিল হাই প্রফেশনের ভিসা। মানে আমি যদি বর্তমানে কোম্পানি থেকে ক্যান্সেল নেওয়ার পর তো আপনি অন্য কোনো কোম্পানিতে চাইতে পারবেন না, যেহেতু ট্রান্সফার ভিসা অ্যালাউ নাই। তো সেই ক্ষেত্রে আমার একটাই লাস্ট অপশন ছিল, সেটা হচ্ছে হাই প্রফেশনের ভিসা লাগানো। কারণ সেই ক্ষেত্রে আমার যেহেতু দুবাইতে অবস্থান করতে হবে, সেই ক্ষেত্রে আমি হাই প্রফেশনের ভিসা লাগাই, এরপরে মনে করেন যে আমি ফ্রি ভিসার মতো কাজ করতাম, খুঁজে খুঁজে কাজ। তো এখন আপনি চাইলে বাংলাদেশ থেকেও আসতে পারবেন হাই প্রফেশন ভিসা। তবে সেই ক্ষেত্রে আপনার অনেক সীমাবদ্ধতা আছে, আপনি চাইলেই বাংলাদেশ থেকে হাই প্রফেশনের ভিসা আসতে পারবেন না।